পণ্য জব্দ করা হয়, বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করা হয়। আমি মনে করি যে বিজিবি যারা আছে এবং সংশ্লিষ্ট যে আইন শৃঙ্খলা বাহিনী আছে তারা ইন্ডিয়ান সীমান্তে অ্যাক্টিভ না। আমি আপনার কাছে আরছি, যেমন আমরা বিভিন্ন গণমাধ্যমে এবং বিভিন্নভাবে আমরা দেখতে পাচ্ছি এবং আমরা প্রায় সময় আমরাও দেখি, আপনি সুনামগঞ্জ সদর পৌরসভার আপনি মেয়র পদপ্রার্থী এবং এই বিষয়ে এবং আপনি যে পৌরসভার জনগণ আছে এবং যে রাস্তা, ড্রেন, কালভার্ট বা বিভিন্ন সাময়িক যে বিভিন্নগুলো যে প্রবলেমগুলো আছে পৌরসভাতে, এই বিষয় নিয়ে আপনার মানে আগামী দিনের ভাবনাটা কি, যদি আমাদের দর্শকদেরকে বলতেন। জি, আপনারা দেখতেছেন মিডিয়াতে বিভিন্ন জায়গায় আমি এবং জনসংযোগ অলরেডি শুরু করে দিয়েছে, আনুষ্ঠানিকভাবে না, এইভাবে ইন্ডিভিজুয়ালি জনসংযোগ করতেছি। আসলে আমাদের সুনামগঞ্জ পৌরসভা এই ক্যাটাগরির কিন্তু এই ক্যাটাগরির পৌরসভার ভিতরে যে প্রশাসনিক কর্মকর্তারা আছে আমার জানা মতে এই কর্মকর্তারা মূলত সি ক্যাটাগরির পৌরসভার ভিতরে থাকার কথা, কিন্তু এ ক্যাটাগরির পৌরসভার ভিতরে তারা কাজ করতেছে সি ক্যাটাগরির কর্মচারীরা। এটাও কিন্তু একটা ভাবার বিষয়। আমি ছোট থাকতে দেখছি যে আমাদের মুক্তারপাড়া, উকিলপাড়া বিভিন্ন সাইটে নালা ছিল, নালা জলবদ্ধতা নিষ্কাশনের জন্য নালা ছিল, এই নালাগুলিও দখল হয়ে গেছে বিভিন্ন মানে সংস্থার অফিস হয়ে, বিভিন্ন ব্যবসায়িক সংস্থার অফিস হয়ে নালাগুলি বদ্ধ করে দিচ্ছে, যার কারণে সুনামগঞ্জ আজকে সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। মানুষ বর্ধিত পৌরসভার মানুষ দেখা গেছে যে তাদের ঘর বাড়িতে পানি উঠে যায়। আমি যদি পৌরসভায় মেয়র নির্বাচিত হই তাহলে জলাবদ্ধতা মুক্ত পৌরসভা গঠনের জন্য যা করণীয় দরকার তা আমি করব এবং সুনামগঞ্জ পৌরসভার যে সম্পদ আছে বিভিন্ন প্রতির জায়গাগুলোকে কাজে লাগিয়ে বেকারত্বের অবসান ঘটানোর চেষ্টা করব। তাহলে সুনামগঞ্জ পৌরসভার সাধারণ ভোটাররা এবং জনগণ আপনার প্রতি কিরকম বা আপনার ভোটার আছে এই পৌরসভাতে? আমাদের সুনামগঞ্জ পৌরসভায় মূলত 52,000 ভোটার আছে। আলহামদুলিল্লাহ, আমি সুনামগঞ্জের ছেলে হিসাবে বলতে চাই, সুনামগঞ্জ শহর একটা ছোট শহর। সুনামগঞ্জ শহরে আমরা বাইরে হলে একে অপরকে দেখি, একে অপরকে কথা বলি, ভালোবাসা প্রকাশ করি, মানে দুঃখ প্রকাশ করি বিভিন্ন দুঃখের কারণে। আমি যেখানে গেছি হয়তোবা আমার বাপ, দাদা, চাচারা যারা তাদের সাথে চলছে তারা মুরব্বীরা আমাকে দোয়া করছে এবং অন্যান্য ধর্মাবলম্বীর মুরব্বীরা আমাকে আশীর্বাদ করছে, বলছে যে তোমার মতো লোক আমরা চাই। এবং যুবক শ্রেণী জানেন যে বিগত ওই ফেসিবাদ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কারণে যুবক শ্রেণীও আমার প্রতি একটু ধাবিত হয়েছে। আমার মূল কনসেপ্ট হচ্ছে যুবক শ্রেণীকে কাজে লাগানো, সুনামগঞ্জ পৌরসভা আধুনিক পৌরসভা এবং এ ক্যাটাগরির পৌরসভা যে আছে এটাকে প্রকৃতভাবে এই ক্যাটাগরির পৌরসভায় পূর্ণ রূপদান দেওয়া। আচ্ছা, সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে থাকুন, আমরা পরবর্তী প্রশ্নতে আসছি। শেখ এমদাদুল হক, আপনারা জানেন আমাদের সুনামগঞ্জ জেলাটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার বলি বা আপনার পাহাড়ে প্রদেশ বলি, অর্থাৎ তাদের একদম পাহাড় অর্থাৎ কাঁটাতারের একদম লগ্ন থেকে আমাদের বাংলাদেশ এবং আমাদের সুনামগঞ্জটা। তাহলে আমরা বিভিন্ন গণমাধ্যমে এবং আমরা প্রায় সময় দেখতে পাই ইন্ডিয়ান পণ্য বিভিন্ন বাজার ঘর থেকে পুলিশ প্রশাসন ডিবি উদ্ধার করে। তাহলে আমি যদি আপনাকে বলতে চাই, তাহলে এই যে বর্ডারের যে সংরক্ষিত যে আমাদের ফোর্সগুলো আছে, তাহলে এই ফোর্স রেখে তাহলে বিভিন্ন বাজারে কিভাবে এই ভারতীয় পণ্যগুলো আসে, তাহলে আমরা কি বা আমাদের দর্শকের কি আমরা ধরে নিবে আমাদের যে ইন্ডিয়ান যে বর্ডার গুলো আমাদের কি এই যে বর্ডারের প্রশাসন কি নিষ্ক্রিয়তা কি আমরা মনে করব, এই বিষয়ে যদি বলতেন। যে মূলত এই যে হাট বাজারে বিভিন্ন বাসা বাড়ি থেকে যে ইন্ডিয়ান অ্যাক্টিভ না, যদি অ্যাক্টিভ থাকতো তাহলে সীমান্তেই ধরা পড়তো। এটা মূলত দায়িত্ব পড়তে হয়েছে বিজিবির উপরে। হ্যাঁ, বিগত আমলগুলোতে আমরা দেখেছি বিডিআর লক্ষ লক্ষ টাকার বিডিআর যখন ছিল, এই বিডিআরকে বিজেপিতে রূপান্তরিত করা হয়েছে। লক্ষ লক্ষ টাকার পণ্য ধরা পড়তো বর্ডার এলাকায়। তখন কিন্তু এরকম বাড়ি ঘরে কিংবা বাজারে মার্কেটে এই পণ্যগুলি পাওয়া যেত না, বড় বড় চোরাচালানি হতো। এখন
দেখা যায় হাতের কাছে নাসিরউদ্দিন, তখন তো হাতের কাছে আপ- ইয়াবা, আমি যদি হাতের কাছে শেখ গাঁজা। আমি যদি বলি তখনকার তো মানে ছিল আপনার আওয়ামী লীগ আমলে কথা বলতেছে, না, আমি আওয়ামী লীগের আমলের কথা বলতেছি না, আমি এর আগের কথা বলতেছি। 70 আওয়ামী লীগ বছর আমলে আগের তো কথা আওয়ামী বলতেছেন। লীগের আমলে তো আমাদের 52 জন সেনা মানে দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে তারা কিল করছে, আওয়ামী লীগ সরকার এবং র মিল্লা কিল করছে, যাতে এই ভারতীয় পণ্য বাংলাদেশে ঢুকতে পারে বৈধ অবৈধভাবে। তাহলে আপনার কথাটা এটাই ক্লিয়ার হচ্ছে, তাহলে ভারতীয় যে আমাদের সীমানায় যে বাংলাদেশ ফোর্স গুলো আছে, বিজিবি আছে, তাদেরকে নিষ্ক্রিয়তা, মানে আপনি এটি বলতেছেন। হ্যাঁ, তারাই নিষ্ক্রিয়, এই ব্যাপারে তারা নিষ্ক্রিয়, যার কারণে পণ্য ঢোকার সুযোগ পায়, চোরা চোরা চালানির পণ্য ঢোকার সুযোগ পায়। তারা নিষ্ক্রিয় না, হয়তো তারা এটার সাথে জড়িত। আমি শুধু নিষ্ক্রিয় বলবো না, কিছু কিছু অসাধু কর্মকর্তা হয়তো বা তারা এটার সাথে জড়িত, চোরা চালানের সাথে। এইভাবে কিছু কিছু কর্মকর্তা, আমি সবাইকে বলবো না, সবাই দেশপ্রেমিক, কিছু কিছু কর্মকর্তার কারণে এই যে দেশের ভিতরে এই পণ্যগুলি প্রবেশ করে। ধন্যবাদ সবাইকে। আসলে এতক্ষণ আমাদের সাথে আপনারা থাকার জন্য চলমান টিভির পক্ষ থেকে আপনাদেরকে মুবারকবাদ। আমাদের সাথে থাকুন, আমাদের পরবর্তী এপিসোড দেখার জন্য চোখ রাখুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।